এবার আয়ানের মায়ের জন্য আয়ানের চাকরি নিয়ে টানাটানি বেঁচে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফির জন্য নাটকের 1037তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রুনা ম্যাম যে চ্যাম্পিয়ন গ্রুপের যত প্রাইভেসি রয়েছে, যত ডাটা রয়েছে, যত অ্যাক্সেস রয়েছে, সব কিছু সে যে চুরি করে নিয়ে নিয়েছে, এবং রুনা ম্যাম যে স্মার্ট গ্রুপকে সব কিছু শেয়ার করে দিয়েছে, সেটা এবার জালাল চৌধুরী সহ চ্যাম্পিয়ন গ্রুপের সবাই বুঝে ফেলবে। এবং এক পর্যায়ে বুসরাকে দেখা যাবে সে বিয়ে খেয়ে এসে একেবারে জালাল চৌধুরীর সাথে দেখা করবে এবং জালাল চৌধুরীকে বলবে, একটা ম্যানেজার পদের লোক এতটাও আনপ্রফেশনাল হয় সেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আপনি কিভাবে যে আয়নকে ম্যানেজার পদে দাঁড় করিয়েছেন সেটা নিয়ে আমি ভেবে পাচ্ছি না। তখন জালাল চৌধুরী বলবে, আমি বুঝতে পারছি না যে আয়নের কি হয়েছে, আয়ন কেন এত অন্যমনস্ক হয়ে পড়েছে। এই বলে জালাল চৌধুরীকে দেখা যাবে সে আয়নকে ফোন করবে এবং আয়নকে ফোন করে সকল কথাগুলো আয়নকে শেয়ার করবে যে চ্যাম্পিয়ন গ্রুপের যে ডাটা রয়েছে, যত অ্যাক্সেস রয়েছে, সব কিছু পাচার হয়ে গেছে। আর এগুলো আয়নের মাই পাচার করেছে, কারণ আয়নের মা ছাড়া ওই বাড়িতে এগুলো পাচার করার মতো আর কেউই নেই। আর এইসব কথা শুনে আয়নকে অনেক রেগে থাকতে দেখা যাবে এবং আয়নও বিয়ে খেয়ে একেবারে বাড়িতে চলে আসবে এবং বাড়িতে সে তার মাকে ডাকাডাকি করবে। এবং এক পর্যায়ে যখন তার মা আসবে তখন আয়ন বলবে, কী ব্যাপার, আমার ল্যাপটপ তুমি ধরেছো কেন? তখন রুনা ম্যাম বলবে, আমি তো এর আগেও তোমার ল্যাপটপ ধরেছি। তখন আয়ন বলবে, হ্যাঁ এর আগেও তুমি ল্যাপটপ ধরেছো, কিন্তু ল্যাপটপ থেকে কোনো কিছু চুরি করবার জন্য ধরনি। কিন্তু আজকে আমার ল্যাপটপ ধরে আমার ল্যাপটপের যত অ্যাক্সেস রয়েছে, চ্যাম্পিয়ন গ্রুপের যত প্রাইভেসি রয়েছে, সব কিছু তুমি লিক করে দিয়েছো। আর এইসব কথা শুনে রুনা ম্যাম বলবে, আয়ান তুমি কার সামনে কথা বলছো সেটা কি তুমি একবারও ভেবেছো? তখন আয়ন বলবে, হ্যাঁ আমি খুব ভালো করেই ভেবেছি। জন্ম দিলেই কখনো মা হওয়া যায় না। তুমি আমাকে জন্ম দিয়েছো এটা ঠিক, কিন্তু তুমি আমার এখন পর্যন্ত মা হতে পারোনি। তুমি আমার যদি সত্যি আসল মা হতে, তাহলে কোনটিতে আমার খারাপ হবে এবং কোনটিতে আমার ভালো হবে এগুলো তোমার সবার আগেই বুঝতে পারতে। তুমি বুঝো না যে এগুলো যদি তুমি লিক করে দাও তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি বেঁচে যাবে। আর অন্যদিকে তুতুলকে দেখা যাবে সে যখন একা বসে থাকবে তখন আয়নের কথাগুলো তুতুলের মনে পড়বে এবং তুতুল মনে মনে ভাববে, আসলেই তো সত্যি, এই মনির কারণেই তো আমার সাগরের সাথে দেখা হয়েছে। মনির সাথে যদি আমার কানেক্টেড না হতো তাহলে তো সাগরের সাথেও আমার দেখা হতো না, সাগরের সাথেও তো আমার বিয়ে হতো না। আসলে আমার আয়নের সাথে এ ধরনের ব্যবহার করাটা মোটেও উচিত হয়নি। এইসব মনে মনে ভাবতে দেখা যাবে তুতুলকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।